Hands up! Who are you? তোমরা কে? কি চাই তোমাদের? Shut up! Don't talk! Just listen to me! Prince Nakamura, তুমি আর তোমার এই গোল্ডেন প্লেন এখন আমার কবজায়, মানে ক্যাপ্টেন হাইড্রোজেনের কবজায়। Oh, hey, hey! Land the plane! Land the plane! Boys, ওকে আটকাও! বাঁচাও! Oh no! Oh no! Oh no! নাকামুরা, এখন থেকে তুমি আমার কাছে বন্দি, বন্দি! Oh God! Oh God! Save me! Save me! Save me! সোনার প্লেন? হ্যাঁ রে বুতু, তুই কিছু জানিস না? কোথায়? না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। আরে মনুসাকো নামে একটা দ্বীপ আছে, সেই দ্বীপটা নাকি পৃথিবীর সবচেয়ে ধনী দ্বীপ। সেখানকার সব বাড়িঘর সোনার ইট দিয়ে তৈরি, আর রাস্তার মোড়ে মোড়ে নাকি বড় বড় হিরে দিয়ে সাজানো লাইট পোস্ট আছে। রাত্রের বেলা চাঁদের আলো পড়লে সেই হিরে থেকে নাকি 7 রঙের আলো বেরোয়। বাবা, এ তো বিশাল বড় লোক। হ্যাঁ রে, খুব বড় লোক। আর সেই দেশের রাজকুমারের নাম হলো প্রিন্স নাকামুরা। উনি আমাদের দেশ দেখতে আসবেন। উমা, তাই নাকি? হ্যাঁ রে ভুতু, আর শুধু দেখতে আসছেন না, সোনার প্লেনে করে আসছেন। বলিস কি রে? সোনার প্লেন? সোনার প্লেন আমি কোনোদিন দেখিনি রে। হে হে, সোনার প্লেন কি রে? আমি তো কাছ থেকে কোনো প্লেনই দেখিনি, যা দেখেছি আকাশে। ওই জন্যই তো আজ আমরা সবাই মিলে ঠিক করেছি সোনার প্লেন দেখতে যাব। এতক্ষণে মনে হয় প্লেনটা নেমেও গেছে। তোরা একা একা যাবি বুঝি? আমাকে নিবি না? আরে তুই না গেলে হয় নাকি? দাঁড়া দাঁড়া, লজেন্স দাদা আসুক, তারপরে আমরা যাব। বাহ, খুব মজা হবে। কিন্তু লজেন্স দাদাটা তো দেরি কেন করছে বলতো? কি গো লজেন্স দাদা, দেরি করলে কেন, যাবে না? আর বলিস না ভুতু, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? ওই সোনার প্লেনটা হারিয়ে গেছে। কি? সোনার প্লেন হারিয়ে গেছে? হ্যাঁ রে ভুতু। দূর লজেন্স দাদা, তুমি যে কি বলো না, প্লেন কি ছোট বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাবে? উফ, দাঁড়া না গাব্বু, তুমি বলো তো লজেন্স দাদা, ব্যাপারটা ঠিক কি হয়েছে? আরে প্লেনটা ঠিক সময়ে উড়েছিল। ফুলপাহাড়ির কাছাকাছি আসবার পর প্লেনটার নাকি আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে পাইলটের সঙ্গে আর কোনো যোগাযোগই করা যাচ্ছে না। এ বাবা, এবার কি হবে? আমরা আর প্লেনটাকে দেখতে পাবো না। আমাদের প্লেনটা দেখতে না পাওয়াটা বড় কথা নয় গাব্বু। তুই ভাবতো, একটা অন্য দ্বীপের প্লেন এসে যদি আমাদের দেশে ছিনতাই হয়ে যায়, তাহলে সেটা আমাদের দেশের জন্য কত বড় অপমান। আর শুধু তো প্লেন নয়, প্লেনের ভেতর ওই দ্বীপের রাজকুমারও ছিল। এইটা তো আমাদের দেশের জন্য খুব লজ্জার বিষয়। এইটা আমাদের ফুলপাহাড়ির জন্যও লজ্জার, কারণ প্লেনটা আমাদের ফুলপাহাড়ির আকাশেই হারিয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্লেনটাকে খোঁজবার চেষ্টা করছে না লজেন্স দাদা? সে তো করছেই, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে এবার কি হবে? কি আবার হবে? ভুতু ম্যাজিক করে প্লেনটাকে খুঁজে এনে দেবে। কেউ যখন কোথাও খুঁজে পাচ্ছেই না, তখন আমাকেই কিছু করতে হবে। আমাকে সবার আগে আকাশটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে হবে। চলো সবাই ছাদে। ছুটির দিনে শান্তি মতো একটু রেস্ট নেব, তার কি জো আছে? একটা টিভিও নেই যে টিভি দেখবো। শোন পিপাই, এত টিভি দেখা কিন্তু মোটেই ভালো নয়। আমি কি আর অনেকক্ষণ টিভি দেখবো? একটু সাজগোজের অনুষ্ঠান দেখবো। না দেখলে কি হয় রে? কই, আমি তো কিছু দেখি না। তোমার আর
নাকি? সাজগোজ তো তুমি মোটেই করো না। এটা কিন্তু একটা বিপদের সময়। এখন কিন্তু ঝগড়াঝাটি বন্ধ করো তোমরা। আচ্ছা আচ্ছা, কি বিপদ বলো, আমাকে কি কি করতে হবে বলো। শোন পিপাই, ফুলপাহাড়ির আকাশ থেকে একটা সোনার প্লেন ছিনতাই হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটু উড়ে দেখ তো আকাশে, খুঁজে পাস কিনা। তোর সব বন্ধু বান্ধবদের একটু খোঁজ দিতে বল, এটা কিন্তু খুব জরুরি। এই সঙ্গে কিন্তু আমাদের দেশ আর ফুলপাহাড়ের মান সম্মান জড়িয়ে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভূতু, এবার আমরা কি করব বল? আমরাও খুঁজবো, দাঁড়া লদেন্স দাদা। ফুসফুসফুস লেমনচুস, ম্যাজিক টেলিস্কোপ ও ম্যাজিক টেলিস্কোপ, তুমি এক্ষুনি একটু চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এটা কি রে ভূতু? ওরে বুদ্ধু, এটাকে টেলিস্কোপ বলে। টেলিস্কোপ হলো এক ধরনের জোড়ালো দূরবীন। টেলিস্কোপ দিয়ে আকাশের তারা দেখা হয়। খালি চোখে এমন যা দেখতে পাই না, টেলিস্কোপ দিয়ে আকাশে তা দেখা যায়। বাহ, দারুণ তো। রাইট, আর এটা দিয়েই এখন আমরা আকাশে সোনার প্লেনটাকে খুঁজবো। এমনিতেও দিনের বেলা তারা দেখবই বা কি করে। ভূতু, শিগগিরই দেখ, আর সময় নষ্ট করিস না। দেখছি দেখছি গো লদেন্স দাদা, এই প্লেনটা কোথাও নেই। এই জন্যই তো পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না, হাল ছেড়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? আমরাও কি হাল ছেড়ে দেব? মোটেই না, আপাতত আমার পিপাইয়ের আসার অপেক্ষা করব, দেখি ও যদি কোনো খবর পায়। উফ, গায়ের রংটা আমার একেবারে জ্বলে গেল। কেন যে ভুতুরে সব ভুলভাল কাজ করতে যাই। দূর, এভাবে প্লেন খুঁজে পাওয়া যায় নাকি? অত বড় জিনিস কেউ লুকিয়ে রাখতে পারে? উফ, বেকার বেকার গরমে উড়ে মরছি। না, ওই নদী থেকে একটু জল খেয়ে বাড়ি ফিরে যাই। না, অনেক চেষ্টা হয়েছে, এবার তেষ্টা মিটিয়ে বাড়ি ফিরি। এই তো কি সুন্দর নদী, চল এখান থেকেই খাবার জল ভরে নেই। এরা আবার কারা রে বাবা? আর এখানে কি করছে? এরা তো ফুল পাহাড়ির লোক না, দেখি তো কি বলে। কি তেষ্টা পেয়েছিল, সকাল থেকে প্লেন প্লেন করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্লেন? ওরা কোন প্লেনের কথা বলছে? চল চল চল, বেশি দেরি করলে কিন্তু বস রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওরা সেই সোনার প্লেনের কথা বলছে না তো? না, ওদের পেছনে গিয়ে ব্যাপারটা দেখতেই হচ্ছে। এই, তোরা এমন মন খারাপ করে বসে আছিস কেন রে? আমরা এত সহজে কিছুতেই হাল ছাড়বো না। সোনার প্লেন আমরা খুঁজে বার করবই। কিন্তু যত দেরি হচ্ছে তত তো। বোতলে জল ভরতে এসেছে, জল ভরতে ভরতে ওরা প্লেন নিয়ে আলোচনা করছে। তারপর তারপর তা আমি তো প্লেনের কথা শুনেই কান খাড়া করে ওদের কথা শুনলাম। তা কিছু কি শুনতে পেলি? শুধু শুনতে কেন, দেখতেও পেলাম। আহ, কি দেখলি বলবি তো? জঙ্গলের ভেতরে একখানা প্লেন রয়েছে, তবে সোনালি নয়, সবুজ রঙের। ওখানে ওদের একজন ক্যাপ্টেনও আছে, ক্যাপ্টেন হাইড্রোজেন। জঙ্গলের ভেতরে প্লেন, সবুজ রঙের, স্ট্রেঞ্জ। এই সবাই চলো। আরে কি হলো কি হলো, কোথায় যাচ্ছ? ওটা সোনালি রং নয়, ওটা সবুজ রং। পিপাই, তোর ডানাগুলোকে কালো রং করে দিলে তোকেও কাক মনে হবে। তাই বলে তো তুই কাক হয়ে যাচ্ছিস না রে বাবা, তাই না? নিচে চলো সবাই। এবার কি করব? দাঁড়াও দাঁড়াও লজেন্স দাদা, আইডিয়া। হেলিকপ্টার বন্ধু, হেলিকপ্টার বন্ধু, শিগগিরই চলো তো প্লিজ। ফুসফুসফুস লেমন জুস।
শোন, তোরা সবাই এখানেই থাক, আমি আর লজেন্স দাদা গিয়ে প্লেনটাকে উদ্ধার করে আনছি। না না ভুতু, আমরাও যাব, আমরাও তোকে সাহায্য করব। আরে না না, তোরা এখানেই থাক, হেলিকপ্টারে তো এতজনের বসবার জায়গা হবে না। তাহলে তো আমাদের আর ওই সোনার প্লেন দেখাই হবে না। কি করি ও হেলিকপ্টার বন্ধু, তুমি একটা কিছু ব্যবস্থা করো না গো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ হেলিকপ্টার বন্ধু। লজেন্স দাদা আমার সঙ্গে সামনে বসুক, তোরা তিনজন পিছনে বস, হবে তো? হ্যাঁ, খুব হবে, খুব হবে। নে নে, চটপট উঠে পড়ে এবার। হ্যাঁ, উঠছি। হেলিকপ্টার বন্ধু, আমাকে ফুল পাহাড়ির জঙ্গলে সবুজ প্লেনের কাছে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। সোনার প্লেন ছেড়ে ওই সবুজ প্লেনের দিকে যাচ্ছি কেন? কি আর করব বল, সোনালি প্লেন যখন পেলামই না, তখন সবুজ প্লেনই না হয় দেখে আসি। মজা করিস না স্যারকে, আমি বলছি কাব্বু, আসলে দেখ, প্লেন তো এয়ারপোর্টে থাকে, সেটা তো জঙ্গলে থাকার কথা না, যদি সেটা ভেঙে নিচে না পড়ে। কিন্তু এই প্লেনটা তো ভাঙা নয়, পিপাই তাহলে অবশ্যই বুঝতো। আর প্লেনটা ভাঙা হলে ওরাই বা ওখানে বসে থাকবে কেন? ওরা তো গ্রামের লোকদের কাছে সাহায্য চাইবে, তার মানে নিশ্চয়ই ওখানে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু রংটা বদলানো কি খুব কঠিন গাব্বু? তাই তো, এটা তো ভেবে দেখিনি। আমার যদ্দূর মনে হচ্ছে, জঙ্গলে যাতে ওদের কাউকে খুঁজে না পায়, তাই ওরা প্লেনটার রং সবুজ করে নিয়েছে। ওই দেখ ভুতু, সবুজ প্লেন। তাই তো, দাঁড়া, এবার প্লেনটার আসল রংটা কি দেখছি। ফুসফুস লেমন জুস। হেলিকপ্টার বন্ধু, তুমি প্লেনটার উপর জল ছিটাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ভুতু, ওই দেখ, সোনার প্লেন। অপূর্ব। সত্যি কি সুন্দর। ইউ আর জিনিয়াস ভুতু। আর আমাদের ফুল পাহাড়ির বদনাম হবে না। তাহলে চল ভুতু, আমরা এবার পুলিশের কাছে যাই। না লজেন্স দাদা, পুলিশ আসার আগে এরা পালিয়ে যেতে পারে, তাই যা করার আমাদেরই করতে হবে। হেলিকপ্টার বন্ধু, আমাদের নিচে নামিয়ে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। সবাই গাছের আড়ালে লুকিয়ে পড়ো। এই যা, সব রং তো ভ্যানিশ হয়ে গেছে। বৃষ্টি হয়েছে নিশ্চয়, দেখছিস না মাটিটা ভেজা। ক্যাপ্টেন হাইড্রোজেন, ক্যাপ্টেন হাইড্রোজেন। হেই ইডিয়েটস, এখানে চেঁচাচ্ছিস কেন? কেউ জানতে পারলে কি হবে? ক্যাপ্টেন, প্লেনের সব রং ধুয়ে গেছে। ও মাই গড! আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? শিগগির আবার রং করে দে, এবার কালো রং, যাতে রাত্রেবেলা কেউ দেখতে না পায়। আর এই নে দড়ি, এটা পেয়ে উপরে উঠবি, ওপরটাও ভালো করে রং করবি, একটু আলো যাতে না বেরোয়। ভুতু, এবার কি করবি? শোনো লজেন্স দাদা, আমি আর তুমি প্লেনের ভেতর যাব, ওই রাজকুমারকে উদ্ধার করতে হবে। আর গাব্বু এসারকে রানী, তোরা এই দুজনকে সামলাবি। কিন্তু কি করে? বলছি, ফুসফুস লেমন জুস। বেরিয়ে এসো সবাই, চলো প্লেনটার কাছে যাই। এবার দেখ
কেমন লাগে? প্লেন চুরি বের করছি, দাঁড়া। কিরে হলো? হ্যাঁ হলো। এবার চল কোথায়? ওদের কটা ফল খাওয়াই। Hey kid, who are you? এখানে কিভাবে এলে? লজেন্স দাদা, বেশ আচ্ছা করে ওকে উত্তর দাও তো। আমি যেই হই ক্যাপ্টেন হাইড্রোজেন, তুমি নিজের যদি ভালো চাও তুমি এক্ষুনি পুলিশের কাছে চলো। What? তুই আমায় ভয় দেখাচ্ছিস? হ্যাঁ? তোকে আর বেঁচে ফিরতে হবে না। নো নো নো, ডোন্ট কিল, ডোন্ট কিল। ওই বাচ্চাটাকে মেরো না, ওই বাচ্চাটাকে মেরো না। আপনি ভয় পাবেন না প্রিন্স। তাহলে মর। সাহস থাকে তো আমাদের মারো। ফুস ফুস লাদেন চুস। Wow! Magic! You magician! Amazing! Amazing! আমার সাথে চালাকি। ভুতু! ফুস 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 লাদেন চুস। চলো এবার প্লেনটা আমরা নিয়ে যাই। ভুতু, আমরা তো প্লেন চালাতে পারি না। ও লজেন্স দাদা, নো প্রবলেম, আমার তো ম্যাজিক আছে নাকি। ফুস 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 লাদেন চুস। আমি ম্যাজিক ভুতু। প্লেন, তুমি আমাদের নিয়ে আকাশে ওড়ো। No pilot! Plane flying! Magic! Magic! How surprising! Oh my God! আমরা তোমাদের চারজনের কাছে কৃতজ্ঞ। তোমরা না থাকলে আমরা এরকম কুখ্যাত গুন্ডাদের কখনোই ধরতে পারতাম না। আর তাছাড়া তোমাদের জন্য আমাদের দেশের মান সম্মান সব আজ বাঁচলো। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আমাদেরও দেশ, স্যার। He is magician! He is magician! He deserved this! He deserved this! একেই বলে রদ দেখা আর কলা বেচা। সোনার প্লেনও দেখা গেল, আবার গিফটও পাওয়া গেল। কি তাই না?